ও ধরনে আমার আল্লাহ জানাই মুশরিকিন হলে আল্লাহর ঘর আবাদ করো, আল্লাহ কইছেন এটা হতে পারে না। কেন না শাহিদিনা আনফুসিহিম বিল কুফর, আমার আল্লাহ জানাই তাই নিজে কুফরি করছেন বলিয়া তাই নিজে সাক্ষী। আর একটা সাক্ষী দিত যে কুফরি করছে, এখানে লাগেন না। আল্লাহ কইরা মুশরিকিন হলে তাই নিজে নিজের উপরে সাক্ষী, তাই কুফরি করছে। নাউযুবিল্লাহ। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, আমার আল্লাহ জানাই এরা ও জাতি মানুষ, তাইন ওগুলো মানুষ হাবিতাত আমালুহুম, যাদের আমল নষ্ট হয়ে গেছে গিয়া, ওয়া ফিন নারি হুম খালিদুন, এবং চিরস্থায়ী তাইন জাহান্নামে থাকবা। আয়াত বুঝুকা, আল্লাহর মাথর ডিজাইনটা বুঝুক। আল্লাহ কইছেন মুশরিকিন হলে আমার গোদ আবার করবা, আমার গোর আবাদ করবা, এটা হতে পারে না। কেনে তাই নিজে কুফরি করছেন বলিয়া তারাও নিজে সাক্ষী, তাই আমার গোর আবাদ করবা, এটা আমি মানি না। তাই ওগুলো মানুষ তার আমল কাজ কর্ম সারা নষ্ট হয়ে গেছে, অথচ লাস্ট তাই জাহান্নামের অলরেডি ফেসিনচার। চিন্তা করছেন নি মুশরিকিন হল। এখন যদি আপনি কইন আমরার ইবাদত অমুক আইতা না, কিবা তো আমরা দুই জাতর দরবার লাগলো। যেমন আমি এটা কইতে কোনো দ্বিধাবোধ করিয়ান না। এক্সাম্পল, কোন হিন্দু ভাইয়া যদি কইনি ভাই মুসলমান আইতে ইচ্ছাও নাই, আর আমরা যদি কই না এই ভাই হিন্দু ধর্মের মানুষ আইতে ইচ্ছাও নাই, অলরেডি বুঝা গেল কয় পার্টি মাতুকা, দুই পার্টি। ও আমার আল্লাহ কইছেন মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। আল্লাহর এই মাথে কিতা বোঝা যায়? নিশ্চয় মুশরিকিন হলে আল্লাহর ঘর আবাদি করছেন, বা করতে আসলো, বা করতে চাইছো। মাত বুঝাইতে পারছিনি? আমার আল্লাহ কইছেন এরাই মসজিদ আবাদ করবা, এটাই হতে পারে না। তারাই মসজিদ আবাদ করবা, এটাই হতে পারে না। ও কইছেন মসজিদ এরাই আবাদ করবে। কইয়া আমার আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে। কইয়া 5টা গুণ কইছো, 5 গুণ তো আমি আগে কই লিছি, বুঝছেন তো? যারা শিরিক করে তারা ঈমান আসেনি মাতুকা, যারা কুফরি করে তারা ঈমান আসেনি না। এর লাগি আমরা মসজিদ আবাদ করব, আমরা ঈমানদার, আমরা আখিরাতরে মানি, আমরা নামাজ কায়েম করতাম, আমরা যাকাতের মসলা বুঝি, আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। এই 5টা সার্টিফিকেট যার আছে আল্লাহর বিধান মতে, তারাই আল্লাহর ঘর আবাদ করবে। এরপরে আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। 5টা সার্টিফিকেট যার কাছে আছে এরা হেদায়েতের উপরে খাড়া। 1 নম্বর আল্লাহরে যে মানুষে মানে, আখিরাতরে যে মানুষে মানে। 3 নম্বর নামাজরে যে কায়েম করে। 4 নম্বর যাকাত যে ভালোভাবে আদায় করে। 5 নম্বর এক আল্লাহ ছাড়া আর কাউরে দুনিয়াত ভয় করে না। এই 5টা সার্টিফিকেট যে মানুষের ভিতরে আছে, যে অধিকার অবলম্বন করছে, কালেক্ট করছে, আমার আল্লাহ ফরমান ফাউলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। এই 5 সার্টিফিকেটের অধিকারী যারা, আমার আল্লাহ নিজে সার্টিফিকেট দিয়া কইছেন এরাই হেদায়েতের রোডের উপরে খাড়া। এই 5 গুণ যারা আছে আল্লাহ নিজে কইতরা এরা আমার হেদায়েতের উপরে খাড়া। সুবহানাল্লাহ। আপনারা কথাটা বুঝুন, কথাটা বলা করি বুঝুন। এই 5 গুণের অধিকারী যারা এরা হেদায়েতের উপরে খাড়া। 5টা সার্টিফিকেট যারা আছে তারা হেদায়েতের উপরে খাড়া। এই 5টা সার্টিফিকেট আনতে দিল্লি যাওয়া লাগবো মাতকা। আল্লাহর উপরে ঈমান আনতে হইলে কিতাব বাঙ্গা যাওয়া লাগবো, বদরপুর, শিলচর। আল্লাহর উপরে ঈমান বুঝে দিয়েছেন। 2 নম্বর আখিরাতের উপরে ঈমান। আপনি আখিরাতের উপরে ঈমান আনতে এখন ফিরিয়া নয়া পাড়া দিয়ে মদিনা যাওয়া লাগবো
মাতুকা মক্কা যাওয়া লাগবো তো আমার মাঝে আছে আমি ও যদি থাকি আমি দুইটা সার্টিফিকেট আমি আনতাম পারমু এই আয়াত তো আমার কাছে আল্লাহ দিয়েছে গেল দুইটা ও আকামত সালা নমাজ প্রতিষ্ঠিত করা নমাজ যে কায়েম করতো ফজর তো উঠে কুলচড়ি মসজিদে যাওয়া লাগবো মাতুকা আমার গ্রামে মসজিদ আছে সুবহানাল্লাহ ও আতাজ যাকাত 4 নম্বর সার্টিফিকেট হইল মসজিদ যারা আবাদ করে এরা প্রকৃত যাকাত আদায় করে এলে আপনি যাকাত আদায় করতে করি কোনটা কি শিলচরের হুব্বত কেউ বেরিতেন মাতুকা না বা বাড়িতেই 2 কিলোমিটার যাওয়া লাগবো নি হ্যাঁ আপনার মাঝে এটা আপনার দ্বন্দ্ব দৌলতে ডাকিব আপনি যাকাত আদায় কর ডাকি না 5 নম্বর হইল সার্টিফিকেট ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ এই মসজিদ যারা আবাদ করে এদের 5 নম্বর গুণ হইল এক আল্লাহ ছাড়া কাউরে ডরাইতো না সুবহানাল্লাহ একদম একদম সিম্পল একটা উদাহরণ আমি দেই কলে কলে বুঝিলিবা যারা বেশি আমরা দেশে হজর নামাজ জমাতে পড়ে আলহামদুলিল্লাহ তারারে সাফে গোদায় বাগে দরবারে বা আরো কোনো অসুবিধায় আটকাইতে পারে মাতুকা পারে পারে তারার ভিতরে ডর হামাইছে বলে আমার আল্লাহ মারবা আমার আল্লাহ বিচার করবা আমি হজর না পড়িলে আমি 5 ওয়াক্ত নামাজ না পড়িলে আমার আল্লাহ তো দেখরা আমি হমুকে দেখলে না আমি পড়ছি না হমুকে দেখে আমি ফড়িয়ার এটা কিচ্ছু আমার দরকার নাই আমার আল্লাহ জানতা আমি ফড়িয়ার সুবহানাল্লাহ এই 5টা সার্টিফিকেট যার আছে فأولئك يكونوا من المهتدين فعسى أولئك أن يكونوا من المهتدين আমার আল্লাহ কইতরা আশা করা যায় এরাই হেদায়েত প্রাপ্ত মানুষ আলহামদুলিল্লাহ একবার পড়ুক এখন তো কিলা বুঝাইতাম আল্লাহ যখন কইলা এই 5 গুণের অধিকারী যারা এরা হেদায়েতের উপরে কাড়া তে তো দুনিয়ার তাতে একটা হেদায়েত আমরা পাইলিছি মাঠটা মনে হয় বুঝাইতে পারছি না একটা হেদায়েতের সার্টিফিকেট তো আমরা নাই না আছে যদি আমি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায়কারী হই যদি আমি আল্লাহরে পূর্ণ বিশ্বাস করি যদি আমি আখিরাতকে বিশ্বাস করি পরকালকে আর যদি আমি যাকাত আদায় করি আমার এই আল্লাহর ডর ছাড়া আর কারোর ডর আমার ভিতরে না থাকে আপনি নিজে সার্টিফিকেট আপনি সিগনেচার করুক আপনার ঈমান আছে খুব আলহামদুলিল্লাহ আরো জোরে খুব আলহামদুলিল্লাহ একটা মানুষের কইন জানি বিড়ি কাইনার কইন আমি বেশ নিজে মাত দাঁড়াতে পারি না জিন্দগি আমি মিশে পাচ্ছি না তুই নামাতলো কি তৈব নমাজ নাই রোজা নাই তুই নামাতলো কি তৈব বেজার নাই আমার মাথায় এত মানুষের সান্দাত বেজার হইবে না সান্দাত গেলে কইন নেও টেকা 2-3 হাজার তবে আমি নমাজ রোজা বেশ করি না দুয়াদুত করিও 1,000 লাগলে নেও ই ফামুম দিয়ে আমরা লইয়াই তা হে নমাজ পড়ছে না আল্লাহর কথা হয়েছে নি মাথো না আল্লাহর কিছু হয়েছে নি তাক টাকা পড়ছে এর লাগি নমাজ ইলা কোনো ব্যক্তি নাই পৃথিবীত কেউ নমাজ মাফ করে দিলে এটা এবারে হুতিয়াও যদি জান থাকে চোখ দি নমাজ আছে ওলা চোখ দি রুকু সিদ্ধা আছে নমাজ ছায়া নাই সুবহানাল্লাহ আজকে আজান শুনিয়া কত যাইয়া কত আইয়ার আফসোস লাগে আফসোস ইয়াদ রাখবা আমার যুবক ভাই সবে একদিন নমাজ পড়িবাই সেদিন কাজে আসবে না একদিন সারা ফকেট থাকি জকাত বার করবা ওই ভাই ওরা জকাত গুণ্য হইয়া যারে ডাক দিবে কইব ফাললে মোরও গুণ্য আইয়া এটা কিয়ামতের আলামত আফসোস করিও না আমরা গরিব যারা আছি বা যারা যেও থাকি না কেন এখানে আফসোস করিও না আমার দম দিলা না আল্লাহ আমার ঘর বানাইবার ছবি আল্লাহ দিলা না গাড়ি বাড়ি লইতাম পড়লে বিলকুল আফসোস করিও না দনির 500 বছর আগে গরিব ব্যস্ত হইবা আস্তে কত ধনী মানুষ বলো দিবা লাগবে আস্তে আমিন কই না আমিন জুড়ে হোক আমিন এর আগর আয়াত আল্লাহ জানাইন মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন আমার আল্লাহ ঘোষণা করছেন 17 নম্বর আয়াত সূরা তাওবার ভালো করে বুঝুন বাবা যুবক ভাইরা মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু আমার আল্লাহ ফরমায়েন মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা এটা হতে পারে না সুবহানাল্লাহ যারা শিরিক গুনাহ করে তারা আমার ঘর আবাদ করবা আমি আল্লাহ হইয়ার এটা হইতো না
আমরা কোনো সময় কই নেনি টাইম হবে ইটা না ইটা না, কোনো সময় কই নেন কোনো ক্ষেত্রে বা যে কোনো পারিবারিক বিষয় হোক, এমনিও বলা ডঙ্গেও বলা একটা কথার রেওয়াজ আছে নানি ও ভাই যাইতে কিনি টাইম ওই তো নাই বল ও টাইম ওদের যাবে খাট খাট এই ইবে হামাইতে দিও না, ও অমুকে হইল আমাই তো আমি যেমনি ধাক্কা মারছি আর ইবে আইতে পারছি না, বেটা সাব্বাস ভেরি গুড, কত পুরস্কার। ও ধরনে আমার আল্লাহ জানাই মুশরিকিন হলে আল্লাহর গোরাবাদ করো, আল্লাহ কইছেন এটা হতে পারে না। কেন না শাহিদিনা আনফুসিহিম বিল কুফর, আমার আল্লাহ জানাই তাইন নিজে কুফরি করছেন বলিয়া তাইন নিজে সাক্ষী। আর একটা সাক্ষী দিত যে কুফরি করছে এখানে লাগেন না, আল্লাহ কইরা মুশরিকিন হলে তাইন নিজে নিজের উপরে সাক্ষী তাইন কুফরি করছে। নাউযুবিল্লাহ। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন, আমার আল্লাহ জানাই এরা ও জাতি মানুষ, তাইন ওগুলো মানুষ হাবিতাত আমালুহুম যাদের আমল নষ্ট হয়ে গেছে গিয়া, ওয়া ফিন নারি হুম খালিদুন এবং চিরস্থায়ী তাইন জাহান্নামে থাকবা। আয়াত বুঝুকা আল্লাহর মাথর ডিজাইনটা বুঝুক। আল্লাহ কইছেন মুশরিকিন হলে আমার গোদ আবার করবা, আমার গোর আবাদ করবা, এটা হতে পারে না। কেনে তাইন নিজে কুফরি করছেন বলিয়া তারাও নিজে সাক্ষী তাইন আমার গোর আবাদ করবা, এটা আমি মানি না। তাইন ওগুলো মানুষ তার আমল কাজ কর্ম সারা নষ্ট হয়ে গেছে, অথচ লাস্ট তাইন জাহান্নামের অলরেডি ফেসিনচার। চিন্তা করছেন নি মুশরিকিন হল। এখন যদি আপনি কইন আমরার ইবাদত অমুক আইতা না কিবা তো আমরা দুই জাতর দরবার লাগলো, যেমন আমি এটা কইতে কোনো দ্বিধাবোধ করিয়ার না। এক্সাম্পল কোন হিন্দু ভাইয়া যদি কইনি ভাই মুসলমান আইতে ইচ্ছাও নাই, আর আমরা যদি কই না এই ভাই হিন্দু ধর্মের মানুষ আইতে ইচ্ছাও নাই, অলরেডি বুঝা গেল কয় পার্টি মাতুকা দুই পার্টি। ও আমার আল্লাহ কইছেন মুশরিকিন হলে আমার গোরাবাদ করবা, এটাই হতে পারে না। আল্লাহর এই মাথে কিতা বোঝা যায় নিশ্চয় মুশরিকিন হলে আল্লাহর গোর আবাদি করছেন বা করতে আসলো বা করতে চাইছো, মাত বুঝাইতে পারছিনি। আমার আল্লাহ কইছেন এরাই মসজিদ আবাদ করবা, এটাই হতে পারে না। তারাই মসজিদ আবাদ করবা, এটাই হতে পারে না। ও কইছেন মসজিদ এরাই আবাদ করবে, কইয়া আমার আল্লাহ কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মুশরিকিন হলে আমার ঘর আবাদ করবা, এটাই হতে পারে না। সুতরাং মসজিদ তো এরাই আবাদ করবে, কইয়া পাঁচটা গুণ কইছো। পাঁচ গুণ তো আমি আগে কই লিছি, বুঝছেন তো? যারা শিরিক করে তারা ঈমান আসেনি মাতুকা, যারা কুফরি করে তারা ঈমান আসেনি না। এর লাগি আমরা মসজিদ আবাদ করবো, আমরা ঈমানদার, আমরা আখিরাতরে মানি, আমরা নামাজ কায়েম করতাম, আমরা যাকাতের মসলা বুঝি, আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ডরাই না। এই পাঁচটা সার্টিফিকেট যার আছে আল্লাহর বিধান মতে তারাই আল্লাহর ঘর আবাদ করবে। সুবহানাল্লাহ। তো মুশরিকিনগুলোর কথা কেনে আনলা? তো তারা নিশ্চয় কিতে একটা প্রস্তাব দিছে, তাই দিন আবাদ করবা এটা আমি মানি না আল্লাহ কইতরা। তো বোঝা গেছে তারার একটা বৈঠক বইছে যে তারা মসজিদ নিত কি বা মসজিদ আবাদ করতো, যারা ইমানদার না তারা। সেই আয়াতের ব্যাখ্যা হাফিজ জামাতুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন, হযরত আব্বাস যখন বদরের যুদ্ধের দিনে অ্যারেস্ট হইলা, তখন আবু ঈমান আনছিল না, অ্যারেস্ট হইছেন আগলা উভয় মুসলমান দেখরা, দুই পার্টি দুই ভাই খাড়া। আব্বাসে ঈমান না আনা সত্ত্বেও তাই উঠিয়া কইতরা, ও মুসলমান সম্প্রদায়ের মানুষ, তুমি তাই সৌভাগ্যবান, তুমি তাই ভাগ্যবান। বলে কিলা? বলে তুমি তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ ভাইলা এ নামাজ পড়িতরায় নবীর লোকে জিহাদও যারায় আল্লাহর ঘর আবাদ করদায়, ও তো এইটাই দিয়েছেন মুসলমান ওগুলোর সংবর্ধনা এক মাপ দিয়া কইয়া তাই কইছেন। আব্বাসে কইতরা আমিও সৌভাগ্যবান। এরে তাই না দেখতে কি মাত বুঝা যাননি, কিন্তু ইমান নাই। আব্বাসে কইতরা আমিও সৌভাগ্যবান। বলে খিলা? বলে হাজি অকল হজ আইলে পানি খাওয়াইবা ঠিকাদারি আমি আব্বাস ওটাই।
অথচ ইমান নাই। আমার মাত বুঝবা ইকান শুনিয়া হযরতে তালহায় যে সময় ইমান আনছেন না, তখন তালহায় কইছেন না ইমান আনিয়া কইছেন আমি চাইলে আল্লাহর ঘর রাইত কাটাইতাম পারবো। আব্বাসে কই আমিও মুসলমান লাগান সৌভাগ্যবান, আজি হল হজইলে তো আমরা পানি খাওয়াই। ভালো করে বুঝবা একদম শর্টহাট মাতিয়ার গুয়াহাটির সরকারের তরফ থেকে হাজিগুলোর যে ইনভাইট বা রিসিপশন যে মহফিল করা হয় বা যেটা প্যান্ডেল সাজানি হয়, এই প্যান্ডেলও সব কিন্তু সারা মুসলমান নাই। মাত বুঝাইতে পারছি নি? কোনো কাউন্টার অফিসার বনো আছে হে দাস মানুষ, কোনো কাউন্টারে অফিসার আছে তার চক্রবর্তী মানুষ, মাথার টুপি লাগাই। এর লাগে হাজিগুলোর খেদমত হিন্দুও করতে পারে, মুশরিকে করতে পারে, এক কুলি বেটা আপনার দাল লইতে পারে, কিন্তু তারা ইউজ করতে কিলা, তারা ব্যবহার করতে কিলা, এটা আপনার ইসলাম ধর্মে হইয়া দিব। আপনি তারা নেগলেক্ট করতে পারতেন না। সুবহানাল্লাহ। দেখুন এই মসজিদও হিন্দু এমএলএ 10 লাখ টাকা দিছ মনে করুক কা, আমরা আগে দরবার লাগি যাই গুণ আন তাই নিনা না। আমার যত মানুষের জিকাই আমি বলছি ফয়লা খালি জেব বড় বাধা করে দেব। আমরা কিছু মানুষের আগে সেদানি ধরুন মাথো এই মসজিদে লাগবো না, সরকারি টাকা, এই টাকা এই টাকা, এই সরকারি তো আমার মা লাইতে দোলা বাদে সাব্যস্তর মুফতি কইবা, মেসাবে কইবা, বা বড় আলিমে আইয়া কইবা, এগুন লাগাইতে গিলা এগুন আইবার আগে হত ঠাটা বলাই দেও কি আমার মাত খারাপ পড়ায়নি। যে কোনো একটা কমিউনিটি হল আইছে বা যে কোনো লাইনে একটা পয়সা আইছে, ফয়লা আইতে দেও বাদে তো তা করে করবা। আইতে সময় মাথায় মানুষের ফটো বেড়াতে লাগাই দিয়ে হায় রে ফরেস্ট গাড়ি ওটা রয়েছে নি, ওটা রয়েছে নি, দিন রয়েছে নি। হ্যাঁ ইমানদারের দিন রইতে লাগবো, কিন্তু অনুদান পাইতে প্রতিষ্ঠান হোক, স্কুল হোক, মসজিদ হোক, মন্দির হোক, আপনার যে কোনো অনুদান পাইতে হোক আগে আঁচো আনো বাদে এগুন ইউজ করার। হ্যাঁ যদি আপনি ইউজ করতে পারেন না, আপনার এগুলো লাগে না, তা সাব্যস্তর মুক্তি হইয়া দিবা, আপনি এগুন ব্যবহার করতে গেলাম কখনো আমিন জুড়ে হই না আমি। আমার ভাইরা লক্ষ্য রাখো, আব্বাসের কথা শুনিয়া তালগায় কইন আমি চাইলে আল্লাহর ঘর রাইত কাটাইতাম পারমু। বলে কি? বলে আমার তো আল্লাহর ঘরের চাবি। তালগায় কইতরা আমি সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবান। আব্বাসে কইতরা আমি আল্লাহর বাড়িতে হাজি আইলে পানি খাওয়াই, আমি সৌভাগ্যবান, অথচ ইমান নাই। তালহায় কইতরা আমি চাইলে আল্লাহর ঘর রাইত কাটাইতাম পারমু। বলে কেনে? বলে আমারটাই আল্লাহর ঘরের চাবি। মাত বুঝবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে উঠিয়া ফরমাইন লা আদরি মা তাকুলানে, আমি জানি না এই দুইও মানুষে কিতা আমার সামনে গফ করডা, আমি জানি না এই দুইও মানুষে আমার সামনে কিতা গফ করডা, অথচ আমি কয়দিন পর্যন্ত লাকাত সাল্লাইতু ইলাল কিবলা সিত্তাতা আশহুরিন ক্বাবলান নাস ওয়া আনা সাহিবুল জিহাদি ফাআনজালাল্লাহু আযজা ওয়া জাল্লা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের মাত কথা শুনিয়া, যেমন উদাহরণস্বরূপ ও এক সাইডে গফরডা আব্বাসে আর তালহায়। আব্বাসে কইতরা আমি চাইলে আল্লাহর ঘরে হুতুরিম কোনো রাইত কাটাইম, আর তালহায় কইতরা আমি চাইলে আল্লাহর ঘরে রাইত কাটাইতাম পারমু, আমার টাইম সাবি। আব্বাসে কইলে আমি চাইলে মসজিদের সামনে হুতিতাম পারমু, রইতাম পারমু, আমি হাজিগুলোরে পানি খাওয়াইবার ঠিকাদারি আমার টাইম। এই দুইজনের মাত শুনি হযরতে আলিয়ে কইতরা লা আদরি, আমি জানি না, মা তাকুলানে, এই দুইও মানুষের কিতা গফ করে। সুবহানাল্লাহ কইতারা না? হযরতে আলিয়ে কইতরা আমি জানি না এই দুইও মানুষে কিতা গফ করে। লাকাদ সাল্লাইতু ইলা বাইতুল মাকদিসি সিত্তাতা আশহুর শাহরিন, আমি 6 মাস পর্যন্ত বাইতুল মাকদিসের দিকে ফিরিয়া নামাজ পড়িলাম। ওয়ানা সাহিবুল জিহাদ, আমি রাসূলুল্লাহর লগে জিহাদও গেছি, অথচ আমি সাহেবের জিহাদ। আমি তুইলে একটা দিন কথা কইছি না যে আমি গরো হুতুরি আল্লাহর গরো আমার চাবি আছে। আর আব্বাসে জেলা কইতরা আমি চাইলে মসজিদে রাইত কাটাইতে পারমু, আমি হাজিগুলোরে পানি খাওয়াইবার ঠিকাদারি আমার টাইম। হযরতে আলীর কাছে দুইজনের মাত্রা এক্সপেক্টেবল হইছে না। এদিকে হুন্ডা খে মাতুকা কে হুন্ডা কিতাব শুনছেন। আব্বাসে কইছেন সৌভাগ্যবান তাই নবী মুসলমান হলে নবী ভাইয়া নামাজ পড়িছেন, জিহাদ করছেন, এরা সৌভাগ্যবান, ইমান আনছেন।
আব্বাসে ইমান না নিয়া কইত্রা আমি আজি ওগুলোরে পানি খাওয়াই, আমি সৌভাগ্যবান। আর কইত্রা আমরাও তো মসজিদে হরমর আবাদি করি, পয় পরিষ্কার রাখি, ঝাড়ু উড়ু দেই, খেয়াল রাখি, আমরাও তো সৌভাগ্যবান। এই যে মসজিদ ঝাড়ু দেওয়া, সুন্দর করা, এটাকে আবাদি বলে। যদিও আবাদির পুরা সংজ্ঞা হয়তো নাই, একটা ডাল হইল মসজিদের সুন্দর করা, সাফ সাফাই করা। আমার মাথায় অসুবিধা নেই। ও আল্লাহর যাতে দেরি না করিয়া হযরতে আব্বাস আর তালহার জবাব দিছেন, আজালতুম সিকায়াতাল হাজ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তালহার আব্বাসে গোফ করডা আর আল্লাহ আয়াত নাজিল করডা। সুবহানাল্লাহ, কিতা নাজিল করছেন দেখো কা, আজআলতুম সিকায়াতাল হাজ্জি। আল্লাহ কইতরা ও আব্বাস রে আর তালহারে, ওই তোমরা কি মনে করডা হাজি ওগুলোরে পানি খাওয়াইয়া? আমার মাত বুঝা যাতো? একটু আগে তো গোফসলে আব্বাসে তাই নতা করো না, যেগুলোর পানি খাওয়াইন আর আল্লাহর ঘর আবাদ করো না। তালহা কইছেন তার কাছে গরুর চাবি আছে আল্লাহ, অথচ দুইজনের ইমান নাই। আল্লাহ দেরি না করিয়া কইন, আজআলতুম সিকায়াতাল হাজ, ওই হাজি হলের পানি খাওয়াইছো তোমরা, ও ইমারাতাল মসজিদিল হারাম, আর মসজিদে হারামর তোমরা আবাদি করিয়া, আজআলতুম, क्या तुम बनाते हो, क्या तुम मानते हो, কিতা তোমরা ওলা ওই জরাইনি কামান আমানা বিল্লাহ, যে আমার আল্লাহর প্রতি ঈমান আনছে তা লাগাই তোমরা মনে করডাইনি। মাত্র বুঝিতে পারছি না। তুমি আজি ওগুলোরে পানি খাওয়াও, হেন আল্লাহর ঘরে চাবি আছে আর গোর রক্ষণাবেক্ষণ খড্ডা আর ইমান নাই আর মনো খড্ডায়নি, এরা লাগাইন কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান আনছে তার লগে তোমরা টক্কর মাড্ডাইনি। ওয়াল ইয়াউমিল আখির, আমার যে বান্দা আখিরাতে মানে তার লগে তোমরা টক্কর মাড্ডাইনি। ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তা সাবিলিল্লাহ যে জিহাদ করেছে তার আল্লাহ কাইন তোমরা তার লগে ইয়া টক্কর মাড্ডাইনি। লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আমার আল্লাহ ফরমায় আল্লাহর কাছে তোমরা দুই গুরু বরাবর নাই। হেরারে আল্লাহ এক সদে উড়ে দিছো, বুঝছেন? আমি আল্লাহর কাছে তুমি দেন, এবং যারা ইমান আনছে আখিরাতে মানে জিহাদ যারা করছে, এই হলো তিনটা গুণ যারা আছে, এই তিন গুণের অধিকারী একজাত মুসলমান মানুষ। আর হেরা ইমান আনছে না, মুসলমানও নাই, কিন্তু মসজিদের খেদমত করে, হাজি ওগুলোরে পানি বিতরণ করে আর করিয়া খোর। আমরাও তো সৌভাগ্যবান, আল্লাহ মাঝখানেও তারার খণ্ডন করি ফেলাইয়া কইছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, ইমানদার জিহাদ যারা করছে আর আখিরাত যারা মানে এরা। আর তুমি যে রানা ইমান আনিয়া আমার ঘর আবাদ করতে করতে একবারে হারি দেও, হাজি ওগুলোরে পানি এক ফুটা না 16 গোলা সবাই দেও, আমার ইমানদারের লগর তুমি তাই নাই। সুবহানাল্লাহ কইলা না? আমি কি বুঝাইতে পারছি? এর লাগি মসজিদের খেদমত হিন্দু বেটায় করতে পারে। আপনার মসজিদও হিন্দু বেটায় সব এখন দিলেইতে পারে, আপনি ইটা মারি ফেলাইতে পারতো না, আপনি এক্সপেক্ট করুক কা, ও তো আগে কইছে ইউজ কিলা করবো বাদে আইব। ই আয়াত দ্বারা বোঝা যায় মসজিদ ও মুসলমানের রাতে একদিন আসলো, তারাই আবাদ করছে, কিন্তু তারার আবাদিটা কিয়ামতে ফাল্লা তুটবো না। কেন? একমাত্র ইমান না থাকায়। সুবহানাল্লাহ, আমরা সুবহানাল্লাহ আমরা কেন পড়লাম? আমরা লাগি পড়েছি। এরপরে আমার আল্লাহ জানান আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ফাউলাইকা হুমুল ফাইজুন।
আল্লাহ বলেন যারা ঈমান আনছেন আল্লাযিনা আমানু ওয়া হাজারু, যারা মক্কা ছাড়িয়া মদিনায় হিজরত করছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করছে। প্লিজ একটু লক্ষ্য করুন, যারা ঈমান আনছে, যারা হিজরত করছে, যারা জিহাদ করছে, এখানের মধ্যে আমরা জিহাদও শরিক নাই। কথা কি বুঝাইতাম পারিয়া? আমরা হিজরতও করছি না। একটা হিজরত যদি দরিয়া নেই আসলাম মারফেটো আইছি দুনিয়াত, এটা আপনার লাইনে আপনি হিজরত দরিয়া নেকা, হি হিজরত নাই। ইসলামের কষ্ট, ইসলামের খেদমত করতে যে কষ্ট করছেন আপনি বা সিতম খাইয়া হিজরত করিয়া যাইতে, এটা নাই। ভালো করে বুঝবা। কিন্তু এই তিনটা গুণ আল্লাহ কইছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা ঈমান আনছে, যারা হিজরত করছে, যারা জিহাদ করছে। জিহাদ কিলা ই দুসুন দাসিন ইলা নাই, বি আমওয়ালিহিম, তারা গোরর মাল সামান লইয়া গিয়া জিহাদ করছে। ও আনফুসিহিম, তারার জান দিয়া জিহাদ করছে। সুবহানাল্লাহ। আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমার আল্লাহ ফরমায়েন তাদের আল্লাহর দরবারে সবচাইতে বড় পুরস্কার। আগে মাথা কাটেছি, জিহাদও আমরা নাই, হিজরতও আমরা নাই, কিন্তু দুইটা শরীক হইতে পারবো। আপনি আপনার দিল জিহাদ করতে পারবো, আপনার দিলের লোকে হিজরত করতা। ওবাদি সাইতে 10 জন মানুষ আপনারে বাদ হয়, আপনি তার ভাই ভিড়সাল দিব ওই রক্ষা, এটাও আপনার লাগি আপনার হিজরত। আপনি দূরে গিয়ে করাইতে পারতো নাই, টাউনও গিয়ে লইতে পারতো নাই, মুম্বাই দিতে পারতো নাই, বা এক এলাকাত বেশ বাকির আপনি দুঃখ পাইতে, আপনি ইসলামের খেদমত করার কারণে এই লাস্ট পর্যন্ত আপনি এখান থেকে সরিয়ে যাইতে বাধ্য, এটাকে হিজরত বলা হয়। মাত্রা বুঝাইতে পারছি? ও আমার আল্লাহ কইছেন শেষ, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম। আমার আল্লাহ ফরমায় তাদের রব তাদেরকে খুশখবরি দিচ্ছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, তাদের রব তাদেরকে খুশখবরি দিছেন কিতা? বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ান, সে সন্তুষ্টি এবং দয়ার। ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম, এবং আল্লাহর যাতে ওই জান্নাতের খুশখবরি দিছেন। কোন জান্নাতের? ফিহা নাঈমুম মুকিম, যে জান্নাত আপনার নিয়ামত আল্লাহর যাতে চিরস্থায়ী রাখিয়া তৈছেন। একবার জুড়ে জুড়ে কওনা সুবহানাল্লাহ। এই গেল মসজিদ আবাদকারীর আল্লাহর কোরআনে ঘোষণাকৃত আয়াতের কিছু দৃশ্য। এবারে 2-4টি হাদিস শোনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইন্নামা উম্মারুল মাসাজিদি হুম আহলুল্লাহ, মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর প্রতিবেশী, মসজিদ যারা আবাদ করে এরা আল্লাহর হামসায়ার মানুষ। মাত্র বুঝবা। আল্লাহর হাবিব বলেন, কোন একটা এলাকা আল্লাহর যাতে সাইন গজব দি মারিলে এটা রেজিস্টার হয়ে যায়, ফাইল রেজিস্টার হয়ে যায় যে একটা এলাকা মারিলিতা। ফানাযারতু ইলা উম্মারিন বুয়ুতি, এরপরে আমার আল্লাহ যখন সাইন জমিন কিছু মানুষ মসজিদ আবাদ করডা। সুবহানাল্লাহ। মাত্রা বুঝবা। আল্লাহ একটা এলাকা মারিলিতা গজব দিয়ে পরে ফয়সালা হয়ে যায়, ওখান ফয়সালা করিয়াও সাইন ওলা কিছু মানুষের ভাই যে তা মানুষে একটু মসজিদ যাওয়া আওয়া করডা। আলহামদুলিল্লাহ। ওয়াইলাল মুতাহাব্বিনা ফিহা, এরপরে আল্লাহ ফরমায় হাদিসে কুদসি, এটা এর থেকে রাসূল আনাস থেকে মারফু, আল্লাহ তাআলা কইছেন এর বাদে সাইন ওলা দুইজন মানুষের ভাই। ওয়াইলাল মুতাহাব্বিনা ফিহা, আমারে আব্দুর রহমান সাহেব আল্লাহ ফাইন মৌলানা সাহেব, আমিও তারে বলা ভাই। এই যে দুইজনের মহব্বত যেটা, এই মহব্বতটা যখন আল্লাহ দেখে আল্লাহর ওয়াস্তে হইয়া থাকে, ওলা দুইজন মানুষের ভাই যখন আল্লাহর যাতে চায় গেল দুই,
তিন নম্বর ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, আমার নবী ফরমাইন শেষ রাত্রিতে উঠিয়া যারা আল্লাহর তাসবিহ পড়ে, জিকির আজকার করে, ইস্তেগফার করে, ও গেল তিন নম্বর। কথা কি মনে আছে? একটা এলাকা আল্লাহ মারিলিতা ফয়সালা হয়ে যায়। এরপরে আল্লাহ চাই ওলা মানুষের বা যারা মসজিদে যাইতরা আইতরা, এটা গফ না, সুম্মা নাজারতু ইলা উম্মারিন ফি বুয়ুতি, ইমাম ইবনে কাসির বলেছেন, হাদিস নকল করেছেন। আল্লাহ চাইলেন ওলা মানুষের বা যারা জমিন ও মসজিদ আবাদ করে, এরপরে আল্লাহ ওলা মানুষের বা চায় যে দুইজন মানুষের মহব্বত আল্লাহর ওয়াস্তে আল্লাহ পায়। তিন নম্বরে আল্লাহ ওলা মানুষের বা চায় ওয়াইলাল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে উঠিয়া যারা আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমার নবী ফরমায়েন ও তিন গুরু মানুষের ভাই আল্লাহ সবার লগে লগে একটা এলাকায় রেজিস্টার কিন্তু আযাব আল্লাহ দিলাইতা, এই তিন গুরু মানুষের ভাই সবার লগে লগে রব্বুল আলামিনে রেজিস্টার কিন্তু আল্লাহর আযাব আল্লাহ উঠাইয়া নে গিয়া। তো বোঝা গেল দাদা চাচা নানা যারা মসজিদ আইতরা যাইতরা এরার কারণে আমার দেশের গজব হরে। সুবহানাল্লাহ কইতে পারবেন? এটা এক জায়গায় কুটুম্বাইত গেছিলাম, তে গিয়ালে তক্তা এখন মসজিদের উঠানো উলিয়ে খাইতরা, তুই আরেক কুটুমে কইতে ওই ভাই আসাই তান কুটুমের নাম ধরি আর তুই নোক আইলে আমিও আইলাম, দুই তিন রক্ত কি নওয়াজ পড়িও তোমরা মসজিদ ফজর রক্ত দেখলাম ও তক্তা ওখানে তো উলু আর মসজিদের উঠানো ভালাই, আর তুই ন তো যারে দুই তিন রক্ত গেলে। আচ্ছা এটা তোমরা খেয়াল করো না, বেটা দাড়ি খাজু আর হয় এটা কমিটির ব্যাপার। পোকা নাউজুবিল্লাহ, আমি সামনে আমি আমার তো তুতাই কেন বুধরায় কিছু জানা আছে তো বেদে মাফ করবা। সারা উইনো আমার জন্মকর্ম দেখরা কোনো কোনো মাত আমরা এমনি টানো মিস্টেক হয়ে বুঝি না, কিন্তু যেটা মহলে মানে না। দাড়ি খাজু ইয়ে খাজু করিতা কমিটির ব্যাপার কিচ্ছু কইছি না, ওরিয়ে গিয়ে কইলাম ওই ই দেশের রাজা ওইলা কমিটি, তাহলে তুমি সারা ইমামতি দিলেইছো। ও কমিটি বুল এখান করলে ই মানুষে বাজারে কইবই না মাতো না, যে চাইছিল আমার মুখে দি বাদ মাত, যে মানুষে তক্তা করার না কোন কমিটি হইতা এই মানুষকে কমিটির কোনো একটা বালা খাস কোনো আনো গিয়া কইব নি মাতকা জিন্দেগি হইতো না, খেয়ার মুখে দিয়ে বই দিব মাতিত না, তার আমল তারা পরিচয় মিলে। এর লাগি মসজিদ মাদ্রাসা আগ্রহী তো কিলা, মসজিদ মাদ্রাসা আগ্রহী তো কিলা, কমিটির যারা নাই এন টাইম বেশি নজর রাখতে হয়, আরো বেশি সাথ দিতে হয়। আপনার দেখলে আরেক কমিটির সদস্য হইতো আল্লাহ তুই ও বাড়ি চাষার কমিটি তারা ওরবা বেড়াতে আসি ফাঁসে অর্থ যাই লাগে তুমি বাক গিয়ে অন্য মসজিদে যাও, মানে খেদমত করো। এর অর্থই কেন নাই যে ওলা ওলা ওই দিতে হয় কমিটিরে দেওয়া হয়েছে তো তাই যেন ওখানে রক্ষণাবেক্ষণা ওখানে এক লাইনে চালাই নিতা ওলানি ব্যাপার। আর বাকি আমরা যারা কমিটির যারা আছি গাঁর মাঝে আমরা ওলাখান মায়ার হইতো কমিটির লোকে, ও কমিটি খাইলে আমরা রাত দাস করে দায়িত্ব দিলেই তো সুবহানাল্লাহ। ও ইলা আমরা কতজন আছি, আরো সে পাইলে বাস হারাইব উঠার, আপনারও আমি কিচ্ছু কইব না। আমার বাইরা লক্ষ্য রাখো, আল্লাহর হাবিব বলেন ইন্না শাইতানা যিবুল ইনসানি কাযীবিল গানামি ইয়াখুযু শাতাল কাসিয়াতান নাহিয়া। 2 নম্বর হাদিস আল্লাহর নবী ফরমাইন শয়তান হইল ইনসানের লাগি নেকড়ে বাঘ, শয়তান ইনসানের লাগি নেকড়ে বাঘ। আমরা লোকে শয়তান যেগু আছে তার শুধু হে শয়তান নয়, তার আর একটা টাইটেল দিয়েছেন রাসূলুল্লাহ, টাইগার। দেখো না নি বালা প্লেয়ার হইল কইন বাঘর বাচ্চা, আর বালা ওয়াজ হইলেও বউতে শুনি কইন বাঘর বাচ্চা। এই বাঘর বাচ্চা নি মাথো না, যে খেলা বালা খালাই বাঘর বাচ্চা নি, বাঘর বাচ্চা লোক খালাইতে পারবে নি, হিম্মত আছে নি? একবার দেখি জারি খালাইয়া বাঘে প্রাইজ নিনি না নিজে নেই। বাঘর সাহসের লোকে তার তুলনা করা হয়, আমার নবী শয়তান দে বাঘর লোকে তুলনা করিয়া কইছেন আমরা লোকে শয়তান যে তাকে বাঘ।